নাম রেখেছে হর পার্বতী শুভ বিবাহ। এইগুলো কিন্তু পূর্বের কথা আমি মহারবান্তে খুব সংক্ষেপে আলোচনা করি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন মহারাজ দক্ষ এবং তার কন্যা ছিলেন সতী এবং তার জামাই ছিলেন দেবাদিদেব মহাদেব। একদিন মহারাজ দক্ষ করেছিলেন এক মহান যজ্ঞের আয়োজন। সেটাকে আমন্ত্রণ করেছিলেন সমস্ত দেবতাগণে, কিন্তু আমন্ত্রণ জানায়নি তার নিজ জামাই সেই দেবাদিদেব মহাদেবকে। রাজ্যের অপমান সহ্য করতে না পেরে তার কন্যা সতী তার বিনা যজ্ঞের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাই তো সেই বিনাশের সতীকে আজ মহাদেব কাঁদিয়ে বলেছিলেন, বলে সতী তুমি আমার জন্য প্রাণ বিসর্জন দিয়েছ, সতী আজ আমি তোমার অপেক্ষায় রইলাম রে সতী। আমি যেন তোমায় পুনরায় স্ত্রী ফিরে পাই, আমি তোমায় পুনরায় যেন স্ত্রী রূপে ফিরে পাই। তাই তো সেই সতী আজ পুনরায় জন্মগ্রহণ করলেন গিরিরাজের গৃহে। এখন তার পার্বতী। তাই তো পার্বতী আজ বিষণ্ণ বদনে তার প্রিয় সহোদরীগণকে সঙ্গে নিয়ে এই নিজ ফুল বাগানের দিকে আগমন করছে।
সহচরীগণ, আমার সহচরীগণ, আজ আমি এক স্বপ্নে আমি আমার মনের মানুষকে দেখতে পাই। সখীগণ, আজ আমি আমার মনের মানুষকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। কি সখী, তুমি তোমার মনের মানুষকে ভালোবেসে ফেলেছ, তাহলে বলো না সখী তোমার মনের মানুষটি দেখতে কেমন? বলে সখীগণ, এখন আমি তোমাদের বলতে পারবো না সখী। তবে শোনো সখীগণ, যেদিন আমি আমার মনের মানুষকে আমি প্রতিরূপে করিব গ্রহণ, সেদিন তোমাদের দেখাবো সখী। তাই শোনো সখীগণ, তোমরা এখন ফিরে যাও তোমাদের নিজ গৃহে। আজ আমি আমার মনের মানুষকে কাছে পাওয়ার জন্য এই গভীর জঙ্গলে করবো তার কঠোর আরাধনা। তুমি ফিরে যাও, তোমরা এখন সকলে নিজ গৃহে ফিরে যাও। তার মনের মানুষকে কাছে পাওয়ার জন্য এই গভীর জঙ্গল আরম্ভ করলেন তার কঠোর আরাধনা। পার্বতী, কিন্তু তুমি কে? কি তোমার পরিচয়? ও, আমি হলাম এক রন্ধন। এই গভীর জঙ্গলে ভ্রমণ করাই হলো আমার কাজ। কিন্তু রাজকন্যা, বলে তুমি গভীর জঙ্গলে কেন করিয়াছ কঠোর আরাধনা? আজ আমি স্বর্ণে স্বপনে আমি আমার মনের মানুষকে আমি দেখতে পাই। তাই গুলো বন্ধু, আজ আমি আমার মনের মানুষকে কাছে পাওয়ার জন্য এই গভীর জঙ্গলে করেছি তার কঠোর আরাধনা। বলো, তোমার সেই মনের মানুষটিকে? আমার মনের মানুষটি হলো সেই দেবাদিদেব মহাদেব। সুন্দর সুন্দর পুরুষ থাকতে তুমি কিনা ধাই বসে থাকা, ওই ভূতদের সাথে থাকা ওই মহাদেবকে তুমি ভালোবেসেছ, ভুল করেছ, ভুল করেছ রাজকন্যা। তাকে শোনো, তুমি গভীর জঙ্গলে করিয়ে তার কঠোর ধনা। তুমি ফিরে যাও, তুমি তোমার বিচারণায় তুমি ফিরে যাও। আজ আমি তাকে পথের পেতে চলেছি, আজ তুমি আমার পথের বারবার নিন্দা করছো। তাহলে তুমি যদি আমার পথের বারবার নিন্দা করো, তাহলে কিন্তু তুমি আমার সম্মুখ থেকে তুমি চলে যাও। পার্বতী, তুমি আমার চিনতে পারলে না পার্বতী? আমায় তুমি দাঁড়িয়ে দিচ্ছ পার্বতী? দেখো পার্বতী, আমি তোমার সে আরাধ্য দেবতা। একই প্রভু, বলো প্রভু, তুমি কেন আমার কাছে চলছে তুই করে এসেছ?
আজ আমি তোমার স্মরণে স্বপ্ন আমি দেখতে পাই, তাই তো আমি মনে প্রাণে তোমায় ভালোবেসে ফেলেছি প্রভু, আমি তোমায় মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। এসো প্রভু, আজ তুমি আমার কাছে এসো, আর তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও প্রভু, তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। পার্বতী, তোমার মনের বড় বাসনা পূর্ণ করবো। তাই শোনো পার্বতী, এই খন্ডন ফিরে যাও তোমার পিতার হয়ে, আর আমি এখন চলে যাই কাশী ধামে, আমি চলে যাই কাশী ধামে। মহাদেব চলে যায় কাশী ধামে, আর পার্বতী চলে যায় তার পিতার নয় গৃহে। রাজসভা
এই যে মহারাজগিরি নিজ রাজসভার দিকে আগমন করছে। তুমি অতি শীঘ্র আমি করিব বলো। সোনা সোনা বয়সী নারদ, আজ আমি একমাত্র কন্যা পার্বতী আমি যোগ্য মাত্র দেখে বিবাহ দিতে চাই। আজ তুমি স্বর্গমর্ত পাতাল এই ত্রিভুবনে হরিগুণ গান করে ঘুরে বেড়াও। তাই তুমি দাও এই স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে সেইখানে পাই আমার কন্যা পার্বতীর যোগ্য পাত্রের সন্তান। তুমি সেই সন্তান নিয়ে ফিরে এসো আমার এই রাজসভায়। আপনার হিসেবে করিব পালন। আপনার কন্যা পার্বতীর যোগ্য পাত্রের সন্তান নিয়ে আমি পুনরায় আপনার রাজসভায় করিব আগমন। আমি পুনরায় আপনার রাজসভায় করিব আগমন। আজ স্বর্গমধ্য পদার ত্রিভুবনে পাত্র সন্ধান করতে করতে তার পাত্রের সন্তান মিলে সেই কাশী ধামে দেবাদিদেব মহাদেবে। তাই তো দেবাদিদেব মহাদেবে আজ বিবাহের প্রস্তাব নিয়ে সপ্তর্ষিগণ এই গিরিরাজের রাজসভার দিকে করিতেছে আগমন।
ওরে অভাগিনী দুঃখিনী কেন ও মা খেয়ালে রাখি খেয়ালে রাখি
সবাই করেছে না গো মোহন। তবে রাজন আপনি নাকি আপনার কন্যা পার্বতী এই যোগ্য বার্তা দেখে বিবাহ দিতে চান, তাই তো আপনার কন্যা পার্বতী আমরা যোগ্য পাত্রের সন্তান নিয়ে এসেছি রাজন। বলুন জীবন বলুন আমার কন্যা পার্বতী সেই যোগ্য পাত্র রাজন। আপনার কন্যা পার্বতীর যোগ্য পাত্রটি হলো সেই দেবাদিদেব মহাদেব। যদি আপনি আদেশ দেন তাহলে আমরা দেবাদিদেব মহাদেবকে সাথে সজ্জিত করে নিয়ে আপনার রাত সবাই নিয়ে আসবো মহারাজ। আজ আপনাদের আমি দিলাম ওই দেবাদিদেব মহাদেবকে ভোর সাথে সজ্জিত করে নিয়ে আমার রাত সবাই করো আগমন, আমার রাত সবাই করো আগমন। মহাদেবকে ভোর সাথে সজ্জিত করে নিয়ে সমস্ত জোগাড়গণ ভোর যাত্রীগণ তারা সকলে ওই গিরিরাজের রাজসভার দিকে আগমন। ততক্ষণে গুলির ভুড়ি জলম শুনে আপনাদের মহান মজুরিত অভিনয় করতে যাচ্ছে আপনাদের সকল অতি পরিচিত সব ধন্যবাদিত শিল্পী গুরুপদ মাহাতো বলি এই দিকে শোন এই দিকে শোন বলছে কি বলছি বলি এখানে আমরা থেকে যাচ্ছি নবে এই রাস্তাটাই হয়ে গেলে ওই থেকে গেলে রাজবাড়ি উঠে যাব। ওই রাস্তাটা হয়ে যাবো তো ওই শরৎ বাবুর বাড়ি কোথায় হয়ে থেকে রাজবাড়ি নিয়ে উঠে যাবো। তো ঠিক আছে ঠিক আছে তাহলে দেখিলে একটা ভালো করে ঝুমুর দাও আর ঝুমুরতে গাইতে গাইতে চলে যাবো। আরে হ্যালো হ্যালো চলো বলি বাবা বাবা আরে পৌঁছে গেলি তাদের কুলি। আরে হ্যালো হ্যালো চলো বলি আরে পৌঁছে গেলি তাদের কুলি। বাইর হাইয়ে বাইরাইয়ে দাঁড়া পিড়াতা বরে বরে দেখে শোনাছে নাই দিজে তাই আমি নাচে নাচে যাচ্ছি কুলিটা দেখে শোনাছে নাই দিজে তাই আমি নাচে নাচে যাচ্ছি কুলিটা। সভার দিকে তাই বুড়ির ভূমিকা অংশ নিয়ে আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন সকল অতি পরিচিত এক ধন্যকারী নৃত্যশিল্পী বাংলা বিহারিসা তথা সারা ভারতবর্ষের এক ধন্যকারী ওস্তাদ শরৎ কুমার মাহাতো। বলিয়ে ভালো করে যেমনটা ধর হাইজার বুড়াবুড়ি যখন সমস্যা তখন ভালো করে ফুর্তিটা হয়ে যায় হাতলে তাই তো তাই চমৎকার ধর আমার কিনা তো
লোকে ভিড়ে বহুটি কবে গেলি আর কবে গেলা গো কাকারা কবে গেলা গো আর কবে গেলা গো কাকারা কবে গেলা গো আমার কি নাম ফাহলি গো আই লোকে ভিড়ে বহুটি কবে গেলি গো বলে এইদিকে মোটামুটি যখন সময় আসছে তখন ভালো করে ফুর্তিতে হবে তবে একটু আমরা বিহাটা চুপার দিন অথচ ছোট ছোট মহারাজের কাছে যাবো তো তারপরে বিহাটা চুকাবো তারপরে ফুর্তি আমার সব হবে বড়ি মহারাজ আজ আমরা দেবাদিনের মহাদেবকে বহুর সাথে সজ্জিত করে আমরা রাজসভায় নিয়ে এসেছি মহারাজ আপনি আপনার কন্যা পার্বতীকে এই ক্ষমা পার্বতী নিয়ে আসুন মহারাজ হেমযাত্রীগণ আমরা সকলে নিজ নিজ জায়গায় বসে যান আমি এই মুহূর্তে আমার কন্যা পার্বতীকে এই ক্ষমা পার্বতী নিয়ে আসছি কি কোথাও আছিস তারা ধরে ধরে আমার কন্যা পার্বতীকে এই ক্ষমা পার্বতী নিয়ে এসো এই ক্ষমা পার্বতী নিয়ে এসো
মা পার্বতী, যাও মা যাও, তুমি তোমার মনের মানুষের গোলায় মালা দিয়ে তাকে তুমি স্বামীকে বরণ করে নাও। কিন্তু শোনো মেনকা, তার আগে তুমি চন্দনের ফুটো দিয়ে আমাদের জামাইকে তুমি বরণ করে নাও। চন্দনের ফুটো দিয়ে আমাদের জামাইকে আমি আগে বরণ করে নেব। সেটাই আমি তাকে চন্দনের ফুটো দিয়ে আমি বরণ করে নিই। সেটাই আমি তাকে বরণ করে নিই। তুমি কাকে জামাই করে এনেছ স্বামী? একটা ভূত প্রতিনিধিদের সাথে থাকা একটা ছাই হস্য মাখা না স্বামী না। আমি এইরকম জামাইয়ের সাথে আমার কন্যা পার্বতীকে আমি তুলে দেব না স্বামী। মেনকা না, তুমি জানো না মেনকা, তুমি জানো না এই হয়েছে যত দেবের দেব, এই হয়েছে দেবাদিদেব মহাদেব। তাই না মেনকা, এই মহাদেবের সাথে আমাদের পার্বতী বিবাহের আয়োজন করো। হয়তো সঙ্গে 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 আরম্ভ হলো বিবাহের কাজের আয়োজন। হয়তো সে গ্রামের পুরনো মানুষ সেই পরিবারটা শেষে বলছে রে বাবুরা, বলি এ বাবুরা কই রে, তোরা ঠাকুর ঠাকুর যে কাকু দেখাছে না রে, তোরা কাকে নিয়ে বিয়েটা পার করবি? ওরে সে ভাটা না নিয়ে ঠিকই বলছে, কাকে নিয়ে বিয়েটা পার করবি রে? তো শুনে রে, চলো তো ঠাকুরের ঘর দিকে টুকু যাওয়া যাক, দেখি ঠাকুর কোথায় আছে। তো দেখি তো ওই ঠাকুর মশাই। তোরকে মরা দিল কি করবে? তোরা দেখতে পাচ্ছিস নয় যে আমার ঘরে আর কেউ নাই, তার বুঝান্তি হয়েছে আমাকে নই কাজ করতে হচ্ছে। আর আমার কি আর একটা কাজ ওঠে নাকি? এই কারো ঘরে শ্রাদ্ধ ঘর, তো কারো ঘরে লপ্তার ঘর, তো কারো ঘরে পয়সা ঘর, আরে কারো ঘরে যাই হোক, এর সঙ্গে আমাকে বুঝান্তি হয়েছে যখন হচ্ছে। আমি যখন আসে পৌঁছেছি তোদের আর কোনো চিন্তা নাই। এইদিকে আমাকে আগে বিহানো চুকাতে দে, তারপরে ভর্তি যাবো সব। এটা কর, এটা কর। আচ্ছা বাবা আসো, তাড়াতাড়ি আমাদের পূজা করে। সকাল হতে চলছে, তুমি তাড়াতাড়ি বিবাহের কাজটা আরম্ভ করো। নাই, আমি যখন আসে পৌঁছেছি তখনই যার কোনো চিন্তা নাই। আমি এখনই বিহানা চুপান দেব। তো সবাই এদিকে বসে আমি আগে থেকে পূজা পাশানা করিনি, তারপরে বিহানা চুপাবো। তো বলি এগো এগো বাচ্চারা, বলি শান্তি দল দল নিয়ে চলো না। এই দেখো ঠাকুর আইলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো বলি হে গো বাচ্চারা, তোরা কি জানিস নাই
যে শান্তি জল দিতে হলে একটা পিতলের ঘটি লাগে, আর ওই মুখটা নিয়ে তোরা চলে আসিস। তো ঠিক আছে, তোদের যদি মন হয় চাঙ্গা তো এই মুখের জলেই করে দিব। মুখে মুখে শান্তি জলটা দিয়ে নি, তারপরে একটু পূজা পাঠ করে আর বিষয়টা চুপ কর। ঠিক আছে, হ্যাঁ শান্তি জলটা দিয়ে দি। ও এই বাবা, এটারও কি জ্বালানে ঢুকাচ্ছ গো? সবাই জানে শান্তি জল দিতে হলে একটা পাতের দরকার হয়। আছে না তোরা টাকরা বাঁধনো গিয়ে ঢুকায়। তো ঠিক আছে, যখন আনিয়েছিস আমি এই আঁকড়া পাতা এইটুকু শান্তি জলটা তো ঠিক আছে, তাই যাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, পাইছে ওম শান্তি, ওম শান্তি, সরস্বতী কৃষ্ণ কবিলি কোথা হরি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম পবিত্র বিষ্ণু আজ আমি এই বাবা ইয়ার কি হেলে রে, শান্তি জলটা দিব বন্ধ। এই উপর দিকে ঠাকুর দিয়ে দাও, উপর দিকে দিয়ে দেবো। কত ঠিক আছে, তাই গো। ওম শান্তি, ওম শান্তি, ওম পবিত্র পবিত্র বাস সর্বকাল আমি জানি বাবাকে তো বলি তোর অতি বড় দেখলো আছে নাকি? ঠাকুর আছে তো বলি হেরে তোকে দাবি করেছে বোকা, জামার এসে পূর্ণিমাটাটুকু পালন করে মাছ মাংস রাটুকু কম খাবি না। ঠাকুর তো দেখলে মন মনে নয়, খাইয়ে দিই তো কথা বোকা, তাই কত কষ্ট পাচ্ছি বল না। অত নাই খাবো ঠাকুর, আর নাই খাবো বাবা, অত কষ্ট। হ্যাঁ তো ঠিক আছে, ঠিক আছে, এদিকে বসে এদিকে বসে কেটে বস। আমাকে তখনটুকু মন্ত্র যন্ত্র বলে পূজা পাঠ করিলি, আর আমি বিহারে চুকান দেব, কোনো ব্যাপার নাই। এটা কর, এটা কর। আচ্ছা বাবা, আচ্ছা জলদি করে বিছানা চুকা হয়, দেখো সকাল হয়ে যাচ্ছে। ভগরি নাই, কোনো ব্যাপার নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি যখন আসেছি আমি এখনই বিহারে চুপ করবো। তো বলি থাকো, আমি একটা কথা বলছি বাবা, তুমি তো এই গায়ে উগা অনেক ঘুরে বুঝছো, তো দেখবে না বাবা, যদি কেমন আমার ওই বেটাটার কেমন কোথাও পাই হোক, তাই বৈশাখ মাস তাই মনে করছে চুপার সারা। আমি আজ পর্যন্ত সারা চারটা বেটার বিয়া দিতে পারি নাই। আরে বুড়ি দাসিনী বলছে কি আমার বেটাটার আগে জোগাড় করে। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, তুই যখন কথাটা আমার কানে ফুরিয়েছিস আমি যার বিধান করবো, কোনো ব্যাপার নাই। তবে এখন আগে মন্ত্র পাঠ করিনি, তারপরে সিঁদুর দান করাবো, বিহাটা চুকাবো, তারপরে ভর্তি আমার সব হবে, কোনো ব্যাপার নাই। তখন আমি আমার আসনটা বিছাইনি আর মন্ত্র পাঠ করে দিই। তোর বুদ্ধি আছে, তোর বুদ্ধি আছে। ঠাকুরের গামছাটা দিয়ে তুই আসি আর বসিয়ে দিয়ে একটু বসলি তো কি হইল? না তোমার গামছাটা তো আছে, না তোমার গামছাটা না হইল।
পরে যাই হোক তখন মন্ত্রপাঠটা করে নিয়ে পূজা দফক করে সারি দেবার বিহাটা লাভ করে দেবো যাবো। তারপরে আমি যেটা যেটা বলবো বাবা তোমরা সেইটা সেইটা একটু সময় বলবি। তো ঠিক আছে বলো নম বিষ্ণু। ও নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু রোমা বিষ্ণু রোম আদি বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে ভালো যোগে যোগে তোরা বুঝিস নাই বুঝিস যখন তোরা বলছি যে বাজা তখন ওরা বসে আছে আর যখন আমি বিহার কাজ করছি তখন তোরা বাজাতে লাগিয়ে গেছি। আমি বলবো এই বাজা কানে বলবো যখন আমি বাজাতে বলবো সেই তখন তোরা বাজাবি। ঠিক আছে তখন ঠিক আছে নাও তুমি পুজো না করিস না বলো ও মহাদেব মহাদেব মহাপ্রণ মহাযোগী মহাযোগী মহেশ্বর মহেশ্বর সর্বপাপ সর্বপাপ হরক দেব মকরাই পূজা পাঠটা হয়ে গেলে এবার মালা বলটা করালি তারপরে সে দুজনটা টপ করে করাতে বুঝে গেলে মালাটা ধরো দেখি তুমি আর মালাটা ধরো আরে তখন তুমি আর মালাটা ইয়ার গোলাই দাও আর তুমি তোমার মালাটা মহাদেবের গোলাই দাও। আচ্ছা ঠিক আছে বলিয়ে কালিন্দী বাবুরা এতক্ষণ তোরা ঠিক চুপ করে আছিস তোরা বুঝেছিল নাই জমির মজা খাই তার বিহার মজা বাদ না। আর এদিকে মা মাসিরাকে বলছি বুঝে গো সবাইকে বলে আকবরিয়া সিয়ার রাজা মনের রাজা বাদ আর বিহার ঘরে মায়া রাজা সমান সমান বাদ। তো যাই হোক যখন বিহার কাজ আরম্ভ করছি যখন মালা বদলটা শুরু হয়েছে তোরা সঙ্গে সঙ্গে বিহার গানটা আরম্ভ কর আর কালিন্দীরা তোরা বলছি তোরা বিহার বাজনাটা আরম্ভ কর। হরি
করে দেখো বাবা, তারপরে যা হবে করবে। দেখো এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। এলো এলো রে, ঠাকুরকে প্রণামটা করে এলে। আমাকে ভালো করে আশীর্বাদ দিবে বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। এই ঘাটের বড় টাকার অনেক কি আশীর্বাদ দিব রে, সন্তামি বন্ধ ধন্দ্র ফুরাই ফেললি। এই ঘাটের বড় টাকার আজ আমি কি আশীর্বাদ দিব? তো যাই হোক, ঠিক আছে বুড়ি ভাই, তুমি যখন আমাকে ধন্যবাদ করেছ, আজ আমি তোমাকে এমন আশীর্বাদ দিচ্ছি, তুই ঘুরে বছর আজকে মন্দিরকে তুই ফুটে যাবি। এটারও কেমন আশীর্বাদ দিলে ঠাকুর? রে বাবা, তুই বেটার বিবাহ দিবি না, তোমার থালাইটুকু সবর দবর নিবি, কলক তলকটুকু লাগাবি, সেইটা বলছি টুকু ভাচ্য ভাচ্য হয়ে থাকবে। তো ঠিক আছে বলি, বাবুরা আজ অনেক দেরি হয়ে গেছে, তোরা আস্তে আস্তে ভর্তি করতে করতে ওই মোর কোনা গুলোকে বিয়া ঝগড়া তৈরি গেলে ওই ঘর থেকে ভিতরে আসবে। আরে একটা কাজ ধর, একটা কাজ ধর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুনেলে আজ আমাদের এই ভোলা বাবার বিহারে, আজ আমাদের ভোলা বাবার বিহারে, আর আমার খাইয়েছি বদল বদল, আর আমার খাইয়েছি বদল বদল, আর নাচব ভয়া ভয়া রে, আজ আমাদের ভোলা বাবার নমস্কার, নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো, শান্তিতে থাকো।